বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাজ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ক্যালেন্ডার তৈরি করা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ক্যালেন্ডারটি তৈরি করব সেটা এটির মতো করে একটা ক্যালেন্ডার আমরা কিভাবে তৈরি করতে পারি সেটি আমরা এখন করব। তো প্রথমত এটি করার জন্য আমাদের ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে, একটি ফাইল তৈরি করতে হবে। তো ফাইল তৈরি করার পরে এখানে আমরা প্রথমত একটি ফাইলের নাম ব্যবহার করব। উইথ এবং হাইট, এখানে উইথ হাইট আমি রেখেছি 17 এবং হাইট রেখেছি আমি 22 ইঞ্চিতে নিয়েছি। এখান থেকে আপনারা ইঞ্চি সিলেকশন করে নেবেন এবং এখানে চারপাশে হাফ ইঞ্চি ব্লিড রেখেছি চারপাশে, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি চারপাশে হাফ ইঞ্চি ব্লিড এরিয়া রাখতে পারবেন। কালার মোড রেখেছি আমি এখান থেকে CMYK কালার, 4 কালার। দেন সর্বশেষ আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে ফাইল ক্রিয়েট করব। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ক্যালেন্ডারের উপরের দিকে একটি মসজিদের ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি আমরা আমাদের ক্যালেন্ডারের উপরের দিকে ব্যবহার করব। তো এটি ব্যবহার করার জন্য ফাইল থেকে ওপেনে যাচ্ছি। ছবিটি ওপেন করে Ctrl+A Ctrl+C এটাকে আমরা সিলেকশন করে আমাদের যে ক্যানভাস রয়েছে, ফাইল রয়েছে, সেটার মধ্যে পেস্ট করে দিব। এবার কাজ হচ্ছে যে এটাকে অ্যাডজাস্ট করে বসানো। ওকে, উপরের দিকে আমরা এটাকে সেট করব। ছবি সেট হলো। দেন পরবর্তীতে আমরা যে পার্টটি করব সেটি হচ্ছে যে যার জন্য আমরা এটা করতেছি, ক্যালেন্ডারটি করতেছি, যে কোম্পানি যে সার্ভিস দিয়ে থাকে সেই বিষয়টা আমরা উপরের দিকে লিখব। তো এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি রেক্টেঙ্গেল টুল ড্র করে একটা শেপ করা হয়েছে। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল ড্র করে এই পজিশন বরাবর, ঠিক এটির কালার আমরা চেঞ্জ করে দিব। তো কালারটি এখান থেকেই আমি নিচ্ছি, ইমেজের কালারটি আমি নিচ্ছি এখান থেকে, এবং এটি চারপাশে একটি সাদা কালার হবে বর্ডার, যেটির 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল পর্যন্ত আপনি স্টক মোটা রাখতে পারবেন। দেন তারপরে ক্যালেন্ডারের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এখানে লোগো রয়েছে, এখানে আমাদের কোম্পানির একটি লোগো রয়েছে, ডান দিকে কারিগরি বোর্ডের একটি লোগো রয়েছে, এবং এখানে যে কোম্পানির নাম ঠিকানা এটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা কিভাবে ছবি যুক্ত করতে হয় ক্যালেন্ডারের ভিতরে সেটা আমি দেখাই দিচ্ছি। ফাইল থেকে ওপেনে যেয়ে PNG ফরম্যাটের ছবিগুলো আপনারা এখানে ব্যবহার করবেন, যেহেতু PNG ফরম্যাটের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না কিছু। তো ছবিটি আমি নিয়ে আসলাম, দেন এটাকে আমি কাট করে যেখানে ব্যবহার করতেছি Ctrl+V চেপে এখানে নিয়ে আসবো। দেন এটাকে শিফট এবং অল্টার চেপে আমরা ছোট করে দিব। যে পজিশনে আমরা সেট করব সেই পজিশনে আমরা এটাকে বসাবো। ওকে, এভাবে পর্যায়ক্রমে আমাদের ছবিগুলো আনতে হবে। যেহেতু এই ছবিগুলো আনতে অনেক সময়ের ব্যাপার হয়, এজন্য আমি এখান থেকে ছবিগুলো নিয়ে নিচ্ছি এবং যাবতীয় টেক্সটগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা টেক্সট লিখে নেবেন। আমি যে বিষয়গুলো এখানে লিখেছি, আপনাদের কোম্পানির যে নাম থাকে সেই নাম ঠিকানা আপনি এখানে লিখে নেবেন। তো এটি Ctrl+C কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, Ctrl+C/V। তো এই নাম ঠিকানাটি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ঠিকঠাক পজিশন মতন এটা আমরা বসাবো। তো এটাকে একটি গাইড দিয়ে দিচ্ছি। তা ভিউ থেকে শো রুলার, দেন শো রুলার, আর এই টান দিয়ে আমরা একটা গাইড দিয়ে দিচ্ছি এখানে সেন্টারিং করার জন্য। এখন এই টেক্সটগুলোকে আসলে সেন্টার হয়েছে কিনা সেটা বোঝার জন্যই আমি কিন্তু এটি করেছি। দেখেন এইদিকে ডান দিকে চলে আসছে বাম দিকে, এটাকে আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি। অনেক বড় ফাইল, এটি লোড নিতে একটু সময় নিচ্ছে। ওকে, তো এই পর্যায়ে আমরা আমাদের
যতটুকু জায়গা দরকার ততটুকু রেখে বাকিগুলো আমরা ছোট করে দেব। ওকে, কমপ্লিট। দেন পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে, যে নিচের দিকে এই কোম্পানির অ্যাড্রেস বা ঠিকানা এগুলো আমাদের লিখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে একটা লাইন ক্রিয়েট করা হয়েছে, এটা দেখা যাচ্ছে। তো এটি আপনি কিভাবে করবেন আমি একটা করে দেখাচ্ছি। আপনাদের যেটি করতে হবে যে পেন টুল নিতে হবে, পেন টুল নিয়ে দেন এখানে একটা ক্লিক, দেন শিফট চেপে এই পজিশনে একটা ক্লিক করতে হবে, এরপরে এখানে একটা ক্লিক করতে হবে, এরপরে এখানে একটা ক্লিক করতে হবে। তো এটি করার পরে দেন এটির মধ্যে একটি গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট ইউজ করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, তো ট্রান্সপারেন্সি থেকে আপনি এই নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেবেন। তো মাল্টিপ্লাই করার পরেই আপনি সেম এরকম একটি, আমি একটু দেখাচ্ছি দেখেন জিনিসটা কি, সেম এটার মতো। এটা একটু লম্বা আকার হয়ে গেছে, এটা চাইলে আমি ছোটো করে দিতে পারবো। এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে ধরে এভাবে টেনে ছোটো করে দিচ্ছি। তো এভাবে আমাদের এই কাজটি করতে হবে। দেন তারপরে আমরা পজিশন মতন এগুলোকে সেট করে দেব। আমি একটা এখান থেকে কপি করে নিচ্ছি, Ctrl+C, Ctrl চেপে V, তো এটি এরকম দেখার কারণ হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি এর পিছনে, ব্যাকগ্রাউন্ডটি দিলে এটা বোঝা যাবে। ওকে, এর ব্যাকগ্রাউন্ড কালারটি হবে এটি, এবং ব্যাকগ্রাউন্ড কালারটি এটি মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ ইনটু ব্যাক কমান্ড দিয়ে দেবো, যেহেতু পিছনে চলে যাবে। দেখেন পিছনে চলে গেছে, এবং এটাকে লক করে দেবো। অবজেক্ট থেকে লক সিলেকশন, এটিকে লক করে দিলাম। ওকে, এবং এটিকে আমরা ঠিক পজিশন মতন বসায় দিচ্ছি। তো এভাবে আমরা তিনটে পার্ট করব। তলটা চেপে চেপে পরের যে পার্টটা আছে সেটি করব, এবং এটিকে ছোট করব যেহেতু ওটার তুলনায় একটু ছোট আছে। অলটা চেপে পুনরায় আবার আরেকটা করব, এ পাশে করে দিচ্ছি। তিনটাকে একসাথে সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইন টপ লেভেল আমরা সমান করব, তাহলে টপ লেভেলগুলো সমান হবে। তো এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে যে এইটার উপরের দিকে আমরা টেক্সটগুলো বসাবো। এখানে লেখালেখির কাজ আমি করছি না, আমি লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়, এজন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি সব টেক্সটগুলো। সব আইকনগুলো আমি কপি করে নিচ্ছি, আপনারা আইকন সেট করে দেবেন। যেটি পিছনে আছে আমি একটু সামনে নিয়ে আসবো, এটিকে শিফট চেপে সিলেকশন করে নিচের দিকে নিয়ে আসতেছি। একসাথে সব সিলেকশন করে এবার নিচে নিয়ে আসি। ওকে, অলরেডি আমাদের কাজ এটুকু। দেন পরের যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে যে এই জানুয়ারি, এটিকে আমরা লিখবো ঠিকঠাক মতন। এটি লেখার জন্য আমাদের যেটি করতে হবে যে এখান থেকে আমি একটি শেপ ড্র করছি। এটির একটি কালার, অর্থাৎ এখানে যে কালারটি ইউজ করছি সেই কালারটা এখানে আসবে, এবং জুমের মাধ্যমে এটাকে একটু বড় করে নিচ্ছি। এটার স্টক কালার সাদা আছে, 3 পিক্সেল মোটা আছে। এবার আমাদের কাজ হচ্ছে যে এইটার পাঁচ কোণটা রাউন্ড করা আছে সেটা আমি একটু দেখে নিচ্ছি। উপরের পার্টটা রাউন্ড করা হয়েছে, তো এটি রাউন্ড করার জন্য আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেন তারপরে এভাবে টান দেবেন, তো এটা রাউন্ড হয়ে যাবে। এরপরে এই কর্নারটা আবার সেম একইভাবে ডাবল ক্লিক দেন এভাবে টান দেবেন, তো এটি হয়ে গেল। এটিকে আপনি ছোটো বড়ো যদি করতে চান ছোটো বড়ো করতে পারবেন অনায়াসে। তো যাই হোক, আমরা এই পার্টটি করার পরে
মেসেজটা কেমন লাগে। তো এই পার্টি করার পরে আমাদের যে কাজটি করতে হবে এখন, যে এখানে জানুয়ারি কথাটা লিখতে হবে। তো টাইপ টুলের মাধ্যমে আমি জানুয়ারি কথাটা লিখে দিচ্ছি। এটার 12 আছে পিটি, তো 12 থেকে আমি একটু বড় করে দিচ্ছি, যেটা সাইজ ছিল 42/42 48 করে দিলাম। কি রে ভাই, এটা কি জিনিস? আটচল্লিশ সাইজ, ওকে। তো এটি এই পজিশনে আমরা সেট করব এবং এটি সাইজ হবে 48 আছে, বেশি আছে। তো এখান থেকে উইন্ডো থেকে টাইপ দেন ক্যারেক্টার প্লেট নিয়ে আসছি, নেওয়ার পরে দেন আমরা সাইজটাকে ঠিক করব। তো আমাদের সাইজ ঠিক করার জন্য এই আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা ছোটো করতে পারবো। 42 সাইজ আমরা ব্যবহার করবো এখানে, ওকে। এই টেক্সটটাকে অবশ্যই আমাদের সেন্টার লেভেলে বসাতে হবে এবং এটার হাইটটা একটু বেশি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো এই হাইটটাকে ছোট করার জন্য আমরা যেটা করতে পারি, এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে চাপ দিয়ে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, এবং এটাকে ছোট করে দিচ্ছি আর একটু সেন্টার করার জন্য, অর্থাৎ অবশ্যই সেন্টার করে দিতে হবে। আর এই টেক্সট অ্যালাইনটাকে অবশ্যই সেন্টারে রাখবেন, যেহেতু পরবর্তীতে যখন আপনি এটি এডিট করবেন যদি কোনো প্রকার এটা চেঞ্জ না হয় আর কি, সেন্টার লেভেলে রাখতে হবে। এবং লেখার ফন্টের সাইজটা কালার হবে সাদা, ওকে, চমৎকার। পরের যে পার্ট সেটি আমরা করবো এখন। তো এটি সেম একইভাবে আমরা এটাকে অল্টা চেপে কপি করে ফেলবো পরেরটার জন্য। শিফট এবং অল্টা চেপে এটাকে ছোট করবেন। দেখতে মনে হচ্ছে খারাপ লাগতেছে, যাই হোক এটাকে আমরা স্টক কালার নান করে দেবো, স্টক কালার রাখবো না, ফিল কালার রাখবো। তো এই পর্যায়ে আমরা এখন টাইপ টুল ছাড়াও আমরা এই লেখাটাকে কপি করব। তো এটি কলটা কপার জন্য অল্টা চেপে কিবোর্ড থেকে দেন আমরা এটি কপি করে এখানে নিয়ে আসলাম। দেন ডাবল ক্লিক করে আমরা এখানে লিখে দেব স্যাটারডে। তো এটার লেখার সাইজ হবে 28। তো 28 আমি এখান থেকে করে দিচ্ছি ক্যারেক্টার প্যালেট থেকে। তো এটাকে আমরা ঠিকঠাক পজিশনে বসাবো, দুটাকে একসাথে সিলেকশন করে এটাকে সেন্টার করে দেব। পুনরায় এই লেখাটিকে আমরা অল্টা চেপে আবার এটাকে কপি করব, কপি করে এই লেখানে লিখে দেব 01। এটাকে আমরা 18 সাইজ এবং আরেকটা ছিল 16 সাইজ, তাহলে আমি এখানে 16 সাইজ করে দিচ্ছি। 14, 15, 16। এটাকে আবার কপি করব, কপি করে এটাকে সিলেকশন করে বাংলা ফন্ট দিয়ে দেব, বাংলা যেটা হচ্ছে এটার কালার আমরা চেঞ্জ করে দেব। তো একটি কালার হবে, এটির কালার আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে, এই কালারটা দিয়ে দিচ্ছি। আর এটির জন্য আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি, ওকে। দেখতে পাচ্ছেন যে কালার আমরা নিয়ে নিলাম। তো এটি এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে অফ করে দেব। দুইটা জিনিসকে সুন্দরভাবে আমরা এই পজিশন মতন বসাবো। দুটাকে অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন, এটাকে সেন্টার করে দিই, এটি সেন্টার পজিশনে বসলো। তবে এটা একটু বড় মনে হচ্ছে, এটা একটু ছোট মনে হচ্ছে, তো আমি একটু সাইজ বড় করে দিচ্ছি।
অ্যালাইন করে দিচ্ছি আবার পুনরায়, তিনটাকে সেন্টার করে দিচ্ছি। তো সেম এই দুইটাকে একসাথে আমরা গ্রুপ করব। আবার অবজেক্ট থেকে গ্রুপ, Ctrl G চেপে আপনি গ্রুপ করতে পারেন। পুনরায় দুইটাকে একসাথে সিলেকশন করে এটাকে সিলেকশন করবেন, সিলেকশন করে এটাকেও আবার সেন্টার করে দিচ্ছি, সেন্টার হলো। তো সব ঠিকঠাক রেখে এবার আমার কাজ হচ্ছে যে এটাকে কপি করা। তো কপি করার জন্য অল্টা চেপে এখানে কিছু অংশ আপনি গ্যাপ রাখবেন, এতটুকু গ্যাপ রাখবেন। Ctrl D প্রেস করে এভাবে 7টা তৈরি করবেন, 7 দিনের নাম লেখার জন্য 7টা। আমরা অলরেডি কটা পেয়েছি, 3 3 6টি, আরেকটি করতে হবে। Ctrl D প্রেস করছি 7। ওকে, এবার কাজ হচ্ছে যে এইখানে স্যাটারডে জায়গা এখানে আমার প্রথমত হবে সানডে। তো আমি এখানে সানডে লিখছি, তারপরে হবে মানডে, যেটা হবে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো এটা 7 দিনের নাম আমাদের লেখা কমপ্লিট হলো। এটার কালার আমরা রেড করে দেব। এটা আমরা এখান থেকে করে দিচ্ছি একবারেই, এটা রেড করে দিচ্ছি। যেমন ফ্রাইডে, শুক্রবার, 15 দিন রেড করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই টেক্সটগুলোকে একসাথে সব সিলেকশন করে অল্টা চেপে এরপরে আমরা এটাকে কপি করব। এবার আমরা এই টেক্সটগুলোকে একটু নিচের দিকে নামিয়ে নিয়েছি, একটু হালকা নিচের দিকে যাবে। ওকে, এই টেক্সটগুলো আমরা রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, আর এই টেক্সটগুলো থাকবে। ওকে, এবার আমাদের এখানে লেখার দরকার কি, এখানে লেখার দরকার হচ্ছিল যেহেতু জানুয়ারি 2019-এর আমি ক্যালেন্ডার তৈরি করতেছি, আর জানুয়ারি 2019-এর 1 তারিখ কী বার থেকে পড়ছে, টুয়েসডে। তাহলে আমরা এখানে টুয়েসডেতে লিখব কি 01, এরপরে এখানে লিখব 02। এভাবে পর্যায়ক্রমে আপনারা টেক্সটগুলোকে এডিট করে দেবেন ক্যালেন্ডার দেখে। 03, 04, 05, 05। ওকে, আপাতত এই দুটো ঘর আমি কিছু লিখে দিচ্ছি, যেহেতু এটা পরে ডেট লিখতে হবে। আমি 00 দিয়ে দিচ্ছি, 00, এটার মধ্যেও 00 দিয়ে দিচ্ছি, এটাকে কপি করার জন্য রাখছি আর কি। এখানে নিচের দিকে বাংলা এবং আরবি যে ডেট, আরবি মাসের যে ডেট, সেটাও আপনারা এখানে করবেন, লিখে চেঞ্জ করে দিবেন। তো আমি এই টেক্সটগুলোকে এবার সুন্দরভাবে উপরের দিকে উঠিয়ে এই পজিশন থেকে শিফট চেপে ধরবেন, এবার অল্টা চেপে কপি করব। Ctrl D প্রেস করে এভাবে আমরা পর্যায়ক্রমে 5টা নিব, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। ওকে, এবার কি করতে হবে আমাদের কাজ হচ্ছে যে এই যে প্রত্যেকটা 5 তারিখের পরে এখানে কি হবে 6 তারিখ, 06, 07, এভাবে আমাদের ডেটগুলোকে চেঞ্জ করতে হবে। এবং যেহেতু এই ঘর দুটি ব্ল্যাঙ্ক থাকবে, এজন্য আমরা এই দুটিকে ডিলিট করে দিচ্ছি। তা এভাবে আমরা এদিকেও দুটি ঘর থাকবে না, 30-31 মার্চ, যেহেতু এ দুটিও আমরা এখান থেকে ডিলিট করে দেব। বাকিগুলোতে আপনারা ডেট লিখে দিবেন এবং আরবি বাংলাটাও আপনারা লিখে দিবেন। সর্বশেষ আমরা যে কাজটি করব এখন, সেটি হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে পোস্ট মার্ক, এগুলো দুটো অপশন রয়েছে, এদেরকে আমি একটু কপি করে নিয়েছি, যেহেতু লেখালেখি একটু সমস্যার ব্যাপার আমার কাছে। আমি Ctrl C প্রেস করে এখানে পেস্ট করেছি, Ctrl C V। তো এই দুটাকে অ্যালাইন করার জন্য অবশ্যই এই পজিশন থেকে আপনি অ্যালাইন করবেন। তা আমাদের বাংলার জন্য আমরা এই কালার ইউজ করেছি, দেখেন এই কালারের সাথে মিস আছে এবং এই কালারের সাথে এই কালারের ম্যাচ আছে আরবিটা। এদিক দিয়ে আমরা এটাকে ঠিক করে দিব, টেক্সটগুলো লিখে দিতে হবে বাচকে। তো সব কিছু ঠিকঠাক
রেখে এবার আমাদের কাজ হচ্ছে যে এই টোটাল টেক্সটগুলোকে আমরা একসাথে সিলেকশন করব। আবার দেখি, একসাথে সিলেকশন করে অল্টার চেপে এ পাশে নিয়ে আসবো, এটা কপি করব। তো এটিকে আমরা একটু ডান দিকে সেট করব। বাচকে এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে যে এই টেক্সট দুটিকে রাইট অ্যালাইনমেন্ট করে দিতে হবে, লেফট অ্যালাইনমেন্ট, এবং এই দুটিকে এই পজিশনে আমরা সেট করব। আর এটাকে সিলেকশন করে একসাথে এই পজিশনে আমরা সেট করব। এটির নাম হবে ফেব্রুয়ারি। পর্যায়ক্রমে ফেব্রুয়ারির নামগুলো সেম একইভাবে আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন, খুব সহজেই এই হয়ে যাবে। পরবর্তীতে আমাদের যে কাজগুলো করতে হবে, 2000 কত সালের ক্যালেন্ডার সেটি আমরা এখানে লিখব। তা লেখার জন্য আমি এই টেক্সটটি নিচ্ছি, ভার্টিক্যাল টাইপ টুল, ওকে, 2019। এটির কালার কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। কালারটি এটিকে সেট করব, আমরা বড় করে দিব। এটার স্টক কালার বেশি আছে, এখানে আমি কমিয়ে দিচ্ছি, স্টক কালার 1 পিক্সেল দিয়ে দিচ্ছি, এবং এটাকে একটা 3D ইফেক্ট দিব। 3D তে যে 3D এক্সট্রাক্ট ভেরিয়েবল, প্রিভিউতে ক্লিক করে দেখছি কি অবস্থা, এবং অনেক বেশি আছে। এখান থেকে আমরা 10 পিটি করে দেব, 10 পিটি। সর্বশেষ আমরা ওকেতে ক্লিক করব। তো অলরেডি আমাদের ক্যালেন্ডার তৈরির প্রজেক্ট হয়ে গেল। এটাকে একটু বড় করে দিচ্ছি আর একটু। তো এভাবে লেখাটি দেখাচ্ছে। তো এভাবেই আমাদের একটি ফুলফিল একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন আমি ক্যালেন্ডারটি কিভাবে করেছি। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের আমি হেল্প করার জন্য যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।